আর সব থেকে বড় কথা এখন বলবো, এটা আপনারা মন দিয়ে শুনবেন আর ভেবে দেখবেন কি এই পৃথিবীতে শুধুমাত্র আমাদের দেশের জওয়ানরাই আছেন যারা আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয়, তাই তো? আর কেউ আছে কি যারা আমাদের জন্য শহীদ হয়? 14 ফেব্রুয়ারি 2019 পুলওয়ামাতে একটি অনেক বড় বম ব্লাস্ট হয়েছিল, যেখানে আমাদের 40 জন সিআরপিএফ এর জওয়ান শহীদ হয়েছিলেন। মনে আছে কি সবার? মনে থাকা উচিত, বিকজ উই আর ইন্ডিয়ান, দিস ইজ আওয়ার নেশন, রাইট? ওনাদের শরীরে টুকরো টুকরো রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, তাই তো? এমন ভাবে শরীরটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কি হয়তো অনেকজনের বাড়িতে পুরো শরীর যেতেও পারেনি, কয়েকজনের বাড়িতে হয়তো শুধু হাত গেছে, কয়েকজনের বাড়িতে হয়তো শুধু পা গেছে। একটু মন দিয়ে ভেবে দেখুন, যারা শহীদ হয়েছেন হয়তো ওনারাও কারোর বাবা ছিলেন, কারোর ছেলে, কারোর দাদা ভাই, কারোর হাজবেন্ড। বাট ওনারা শহীদ হয়েছেন কাদের জন্য? আমাদের জন্য, যাতে আমরা এভাবে আনন্দ নিয়ে হাসি খুশি থাকতে পারি, তাই তো? ওনারা শহীদ তো হয়েছে, বাট শহীদ হতে হতে হয়তো ওনারা কি বলেছে জানেন? দুনিয়া বলো তুই নজর না হাম পে ডালো, दुनिया वालों बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा सबसे आगे होंगे हिंदुस्तानी, हिंदुस्तानी। हमने कहा है तुम भी कहो, हमने कहा है जो तुम भी कहो। দেশের জওয়ানদের বাহাদুর জন্য, তাই যারা সারা রাত নিজের ফ্যামিলি, নিজের পরিবারকে ছেড়ে বর্ডারে ডিউটি করেন, এখানে ওখানে ডিউটি করেন, কাদের জন্য? আমাদের জন্য, তাই তো? যাদের কারণে আজকে আমাদের মা, আমাদের বাবা, আমাদের দাদা ভাই, দিদি বোনেরা এই খোলা হাওয়াতে শ্বাস নিতে পারছি আর ভালোভাবে থাকতে পারছি, কাদের কারণে? শুধুমাত্র ওনাদের কারণে, তাই? আজকে ওনারা বর্ডারে বা এখানে ওখানে জেগে আছেন বলেই আমরা নিজের পরিবারের সাথে বাড়িতে ভালো করে ঘুরতে পারছি, হ্যাঁ কি না? আর সব থেকে বড় কথা এখন বলবো, এটা আপনারা মন দিয়ে শুনবেন আর ভেবে দেখবেন কি এই পৃথিবীতে শুধুমাত্র আমাদের দেশের জওয়ানরাই আছেন যারা আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয়, তাই তো? আর কেউ আছে কি যারা আমাদের জন্য শহীদ হয়? 14 ফেব্রুয়ারি 2019 পুলওয়ামাতে একটি অনেক বড় বম ব্লাস্ট হয়েছিল, যেখানে আমাদের 40 জন সিআরপিএফ এর জওয়ান শহীদ হয়েছিলেন। মনে আছে কি সবার? মনে থাকা উচিত, বিকজ উই আর ইন্ডিয়ান, দিস ইজ আওয়ার নেশন, রাইট? ওনাদের শরীরে টুকরো টুকরো রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, তাই তো? এমন ভাবে শরীরটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কি হয়তো অনেকজনের বাড়িতে পুরো শরীর যেতেও পারেনি, কয়েকজনের বাড়িতে হয়তো শুধু হাত গেছে, কয়েকজনের বাড়িতে হয়তো শুধু পা গেছে। একটু মন দিয়ে ভেবে দেখুন, যারা শহীদ হয়েছেন হয়তো ওনারাও কারোর বাবা ছিলেন, কারোর ছেলে, কারোর দাদা ভাই, কারোর হাজবেন্ড। বাট ওনারা শহীদ হয়েছেন কাদের জন্য? আমাদের জন্য, যাতে আমরা এভাবে আনন্দ নিয়ে হাসি খুশি থাকতে পারি, তাই তো? ওনারা শহীদ তো হয়েছে, বাট শহীদ হতে হতে হয়তো ওনারা কি বলেছে জানেন? হয়তো ওনারা এই বলেছে কি দেশ সে হে প্যার তো হর পলে कहना चाहिए, देश से है प्यार तो हर पले कहना चाहिए, मैं रहूं या ना रहूं भारत ये रहना चाहिए, राइट? আমরা কোনো সিনেমার হিরোর কথা বলছি না, কোনো সলমান খান, শাহরুখ খান বা কোনো অমিতাভ বচ্চনের কথা বলছি না, আমরা কথা বলছি কাদের? আমাদের রিয়েল হিরো, আমাদের দেশের জওয়ান। ওনারা তো আমাদের কোনো শহীদ হবে, আমরা কি হতে পারি শহীদ? আমরা পারি না, আমরা কি পারি? আমরা ওনাদেরকে সম্মান দিতে পারি, তাই তো? তো আজকে আমাদের খেয়াদহা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের তরফ থেকে ওনাদেরকে সম্মান দেব, একই না জোরে বলতে হবে, দেব?
এই সম্মানটা দেওয়ার জন্য কি করতে হবে তার আগে আমি কথা বলি। আমি আজ অব্দি এত বড় শিল্পী হতে পারিনি, এত বড় সিঙ্গার হতে পারিনি। হয়তো এখানে আসার আগে অনেকজন আমার নামও জানতেন না হয়তো, কেননা আমি একজন অনেক পুরনো 2012 সালে জি বাংলা সারেগামাপার সিঙ্গার। তাই আমার আজ অব্দি এত বড় ক্ষমতা হয়নি যে আপনাদের মতো গুণী মানুষজন যারা বসে আছেন তাদেরকে দাঁড় করানোর মতো আমার ক্ষমতা নেই। আমি বলবো আর আপনারা দাঁড়িয়ে পড়বেন এরকম কোনো কথা নেই, বাট আমি রিকোয়েস্ট করতে চাই যাদের পায়ে কোনো কষ্ট হয় তারা 1 মিনিটের জন্য দাঁড়িয়ে পড়লে খুব খুশি হবে, শুধুমাত্র 1 মিনিটের জন্য, তারপরে আবার বসে পড়বেন। কেননা আপনারা জানেন আমাদের খুব প্রিয় কুনাল স্যার আছেন, আমাদের বোন স্নেহা আছে আমাদের পড়ে। লাভ ইউ অডিয়েন্স, যারা কোলে বাচ্চা নিয়ে আছেন ওনারা বসে থাকুন, যাদের পায়ে কষ্ট আছে ওনারা বসে থাকুন, যারা বয়স্করা আছেন ওনারা বসে থাকুন। লাভ ইউ অডিয়েন্স। আর আপনাদের এত সম্মান আপনারা দেখিয়েছেন তাই আমরা বলতে চাই, পর চাঁদ হমেশা রহতা হ্যায়, ও वतना में मेरे वतना में तेरा मेरा प्यार निराला था, कुर्बान हुआ तेरी असमत पे मैं कितना नसीबों वाला था, तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा, इतनी सी है दिल की आरज़ू, तेरी नदियों में बह जावा तेरी फसलों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू, तेरे पास ही मैं आ रहा हूँ अपनी बाहें खोल के, जोर से मुझको गले लगा, मुझको फिर को प्यार दे, तू ही बंदगी है, तू ही मेरी मोहब्बत है, तेरे ही पैरों में जन्नत है, तू दिल तू चाह वफा, तुझे सलाम, तुझे सलाम, अम्मा तुझे सलाम, अम्मा तुझे सलाम, बंदे भारत हमको जान से प्यारा है, सबसे प्यारा गुलस्ता हमारा है, सदियों से भारत भूमि दुनिया की शान है, भारत माँ की रक्षा जीवन कुर्बान है, हिंदुस्तानी नाम हमारा है, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, সবাই মিলে গাইবেন আমরা শুনতে চাই সবাই, যদি তোর ডাক শুনে কেউ তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি কেউ কথা না কয় ওরে রে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণ খোলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে কি একলা চলো রে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সবাই খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, হাসি মুখে থাকবেন। আমি সতীশ গদ্দির আজকের জন্য বিদায় নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ খেয়া দহকে, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবকে আমাকে ইনভাইট করার জন্য। যদি আপনাদের অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে একবার জোরে হাততালি যাবে সকল মিলে।